আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের অধিকাংশ মুসলিম নারীগণ তথা আমার অধিকাংশ মুসলিম যে মা বোন রয়েছেন তাদের মধ্যে জান্নাতের একটি বিশেষ বিষয় নিয়ে যথেষ্ট কনফিউজ রয়েছে। উক্ত বিষয়টাকে কেন্দ্র করে তারা অত্যন্ত কমপ্লেক্সে ভোগেন। অনেকের মধ্যে প্রচণ্ড চাপা অভিমান রয়েছে, অনেকে আবার না বুঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অভিযোগ পর্যন্ত ছুড়ে দেন, নাউজুবিল্লাহ। বা তাদের মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি কাজ করে। সেই প্রশ্নটা কি, যে যারাই জান্নাতি হবে, বিশেষ করে পুরুষদের জন্য একজন জান্নাতি পুরুষের জন্য ৭০ জন অনন্ত সুন্দরী হুরগণ রাখা হবে তার সেবার জন্য বা স্ত্রী হিসাবে, এরকম একটা কথা আমরা শুনে আসছি। আর প্রত্যেকটা নারীদের জন্য একজন করে পুরুষ অর্থাৎ একজন করে স্বামী নির্বাচিত করা হবে। তো সেক্ষেত্রে নারীদের মধ্যে প্রশ্নটা চলে আসে, বা এই অভিমান বা এই ক্ষোভ বা অভিযোগ যাই কিছু বলি না কেন, এই জিনিসগুলো চলে আসে যে আমাদের ক্ষেত্রে কেন এই তারতম্য, তারা বা কেন ৭০ জন পাবে, আমরা মাত্র একজন কেন পাবো। আচ্ছা, ঠিক আছে। তো সেই প্রসঙ্গের অর্থাৎ আপনাদের যে কমপ্লেক্স, আপনাদের যে অভিযোগ, সেটাই ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব পবিত্র কোরআনুল কারিমের আয়াত এবং বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে দুটি প্রশ্ন করব উদাহরণস্বরূপ, এবং উক্ত প্রশ্নের উত্তর আপনারা দিবেন। আশা করি সেই প্রশ্নের উত্তর থেকে আপনারা আপনাদের উত্তর খুঁজে পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আসুন, তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা, বর্তমান ইয়ং জেনারেশন যে সকল নারীরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা প্রশ্ন করি। যদি আমি আপনাদেরকে বলি যে আমি আপনাকে একটা মোবাইল ফোন গিফট করব, সেক্ষেত্রে আপনি কোন মোবাইল ফোনটা চুজ করবেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই, যদি আপনি আইফোনের প্রতি বেশি আপনার অ্যাট্রাকশন থাকে, তাহলে আপনি বলবেন যে আমি আইফোনের যে লেটেস্ট যে ভার্সন, যে আপডেট যে সেটটা এসেছে, আমি সেটা নিব। ধরুন উদাহরণস্বরূপ আপডেট আইফোন 18 ম্যাক্স প্রো, এটাই লাস্ট। তখন আপনাকে প্রশ্ন বলবেন আপনি ওইটি চুজ করবেন। তখন আমি বলবো যে কেন বোন, আপনি এটা চুজ করবেন কেন? তখন বলবেন আমি আইফোনের প্রতি অত্যন্ত আমার অ্যাট্রাকশন, আমি এটার প্রতি খুব দুর্বল। আর এটার পিকচার কোয়ালিটি ভালো, এটার সাউন্ড কোয়ালিটি ভালো, এটার ভিডিও ভালো, প্লাস এটার ফাংশন, আর সবচেয়ে বড় কথা এটা একটা ব্র্যান্ডেড সেট, এটার উপর কোনো সেট হতে পারে না, এটা পেলেই হবে। আমি যদি বলি এটা পাশাপাশি অন্য কোনো সেট যদি আপনাকে দেওয়া হয়, আমি বলি না, আমি বলি ছুঁড়ে ফেলে দেওয়ার দরকার নেই, আমি শুধু পেতে ওইটাই চাই। অর্থাৎ আইফোন 18 ম্যাক্স প্রো, আমরা ওটা হলেই চলবে, এটাই বলবেন। আচ্ছা, যদি আপনি এই কথাটা বলে থাকেন, আপনার এই উত্তরের মধ্যে আপনি সেই উত্তরটা খুঁজে পাবেন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দ অনুযায়ী এমন একজন স্বামী আপনার জন্য নির্বাচন করবেন, সেই আইফোন 18 ম্যাক্স প্রোর মতো। অর্থাৎ আপনি যা চাচ্ছেন তার সব কিছুই উক্ত স্বামীর মধ্যে দেওয়া হবে। সে সর্বদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ থাকবে। তাকে পেয়ে আপনি এতটাই ফিদা হবেন যে সোজা কথা আপনার কাছে অন্য কিছু আর ভালো লাগবে না। অর্থাৎ আপনি যখন আইফোন 18 ম্যাক্স প্রোটা পাবেন, তখন অন্য কোনো সেট আপনার কাছে দিলে আপনার তুচ্ছ মনে হবে, ফেলে দিবেন, ভালো লাগবে না বা তাকাবেন না। ঠিক তেমনই উক্ত স্বামীটা যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনি শুধুমাত্র সেটার দিকে তাকিয়ে থাকবেন, আপনি সেটার প্রতি আপনি ফিদা কাজ করবে, ভালোবাসা কাজ করবে, সব কিছু। যেহেতু আপনার মধ্যে আপনি সব কিছু পাচ্ছেন, আপনি পছন্দ অনুযায়ী পাচ্ছেন, অতএব আপনার অন্য কোনো পুরুষের প্রতি আপনার কোনো অ্যাট্রাকশনই কাজ করবে না। ঠিক সেম ঘটনা। এবার আমি দ্বিতীয় উদাহরণ আসি, তাহলে আরেকটু স্পষ্ট বুঝতে পারবেন। এই শেষ জমানায় এসে আমরা একটা শব্দের সাথে অনেকেই খুব বেশি পরিচিত। সেই শব্দটা কি? সেটা হচ্ছে ক্রাশ খাওয়া। আশা করি আপনারা সবাই এটার সাথে পরিচিত। অর্থাৎ যদিও এই ক্রাশ খাওয়া যেটা, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ক্রাশ খাওয়ার শব্দ বলতে কোনো শব্দ নেই। কেননা একজন নারী একজন পুরুষের প্রতি কখন ক্রাশ খেতে পারে না, আর একজন পুরুষ কখন একজন নারীর প্রতি ক্রাশ খেতে পারে না। নিজের বৈধ স্ত্রী ব্যতীত কারো প্রতি ক্রাশ খাওয়া যাবে না। সেটার অপর নাম, মানে প্রকৃত যে নামটা, সেটা ক্রাশ না, বরং ইসলামিক দৃষ্টিতে সেটাকে বলা হবে জিনা। কেননা আপনি যখন কাউকে দেখে আপনার চোখের দেখা খুব ভালো লাগবে, তাহলে আপনার চোখের জিনা হচ্ছে। যদি অন্তর থেকে তাকে নিয়ে কল্পনা করেন, বা আপনার ভিতরে যদি কোনো কিছু অন্য কোনো স্বপ্ন জাগ্রত হয়, তাহলে আপনার অন্তরে জিনা হচ্ছে, ঠিক আছে। বা দৈহিকভাবে যদি অন্য কিছু চিন্তা করে থাকেন, তাহলে আপনার এই চিন্তার মানে সমস্ত কিছু আর কি, আপনার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ যখনই আপনি সেটার প্রতি কোনো অ্যাট্রাকশন কাজ করবে, তাহলে বুঝতে হবে আপনি সেটার প্রতি জিনায় আপনি লিপ্ত হচ্ছেন, ঠিক আছে। তার মানে মুসলিমদের জন্য ক্রাশ বলতে কোনো শব্দ নেই। তারপরও আমি সেই ক্রাশ দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখন কোনো একটা নারীকে যদি বলা হয় আপনি কার প্রতি ক্রাশ খাচ্ছেন, কোনো একটা ব্যক্তির নাম বলবে যে আমি তার প্রতি ক্রাশ খাচ্ছি। আমি যদি প্রশ্ন করি কেন ক্রাশ খাচ্ছেন, তার সব কিছু আমার ভালো লাগে। কি ভালো লাগে? তার কথা ভালো লাগে, তার চালচলন ভালো লাগে, তার স্মার্টনেস ভালো লাগে, তার ব্যক্তিত্ব ভালো লাগে, তার চোখ ভালো লাগে, এরকম অনেক উদাহরণ দিতে থাকবেন তার সম্পর্কে। কেন আপনি তার প্রতি ক্রাশ খেয়েছেন, মানে তার সমস্ত কিছু আপনার তার প্রতি। উক্ত ব্যক্তির আশেপাশে যদি অন্য কোনো পুরুষকে আপনার সামনে দাঁড়া করানো হয়, আপনার সব কিছু তুচ্ছ মনে হবে, বলে না আমার কিছু ভালো লাগে না। এখন যখন অনেক হাজারো পুরুষের মাঝখানে তাকে রাখা হয়, আপনি শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকবেন, কেন আপনি তার প্রতি ক্রাশ খেয়েছেন, তাকে আপনি ভালো লাগে, তার প্রতি আপনি ফিদা। তো ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই ব্যক্তি দিবেন, সেই স্বামী হিসেবে এমন একজন ব্যক্তিকে দিবে
যার প্রতি আপনি তখন ক্রাশ খেয়ে যাবেন। আর এটা দুনিয়াবি ক্রাশের মতো না, সেই ক্রাশ অত্যন্ত মুগ্ধকর ক্রাশ। অর্থাৎ আপনি দুনিয়াবি যে সকল সৌন্দর্য দেখে আপনি ক্রাশ খাচ্ছেন, যে সকল পুরুষ, আমি মনে করি এগুলো সম্পূর্ণ, যতগুলো পুরুষের প্রতি যতগুলো নারী ক্রাশ খায় বা যতগুলো পুরুষ নারীদের প্রতি ক্রাশ খায়, তারা সবাইকে অসম্পূর্ণ, অবশ্যই অসম্পূর্ণ। কেন কথাটা বললাম? কেননা একটা পুরুষ বা একটা নারী কখনোই সর্বদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। হয় তার কথার প্রতি আপনি ক্রাশ খাচ্ছেন, না হয় তার চোখ দেখে তার ক্রাশ খাচ্ছেন, অথবা তার দৈহিক সৌন্দর্য দেখে ক্রাশ খাচ্ছেন, অথবা তার দৈহিক ফিটনেস দেখে ক্রাশ খাচ্ছেন, অনেক যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্টের উপর ভিত্তি করে আপনি ক্রাশ খেতে পারেন তার উপর, ঠিক আছে। বাট তার সে সব দিকে স্বয়ংসম্পূর্ণ না। যদি তার চোখ ভালো হতো, তার হয়তো দেখা গেছে নাকে কোনো প্রবলেম থাকবে, বা তার কণ্ঠ অনেক একটু কর্কশ থাকবে, বাট সে দেখতে স্মার্ট হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কণ্ঠ অনেক ভালো, সে অতটাই স্মার্ট না, ঠিক আছে। এই সর্বদিক একটা ব্যক্তির সব দিক স্বয়ংসম্পূর্ণ না। সেই ব্যক্তির উপরে যদি আপনি ক্রাশ পেতে পারেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন একজন স্বামী নির্বাচন করবেন যার কোনো অসম্পূর্ণ বলতে কোনো শব্দ থাকবে না। তার কণ্ঠ ভালো থাকবে, তার চোখ ভালো থাকবে, মাশাআল্লাহ তার সেই স্মার্টনেস থাকবে, তার মধ্যে এক কথা সে অল ইন অল, এক কথা এমন একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিকে আপনার সামনে উপস্থাপন করা হবে আপনার অন্তরের চাহিদা অনুযায়ী। সুতরাং আপনি তার প্রতি এতটাই ক্রাশ খাবেন যে আপনার অন্য কোনো চিন্তাই আসবে না, অন্য কোনো একাধিক স্বামী বা একাধিক পুরুষের প্রতি আসক্ত হওয়া, এগুলো চিন্তা আসবে না। যেটা সূরা আর-রহমান থেকে জানা যায় যে এক একজন জান্নাতি নারীগণ তার স্বামীদের দিকে এমনভাবে তাকিয়ে থাকবেন, যেটাকে বলা হয় কি অনিমিক নেত্রে তাকিয়ে থাকবেন। অর্থাৎ এক পলক, এক দৃশ্যে তাকিয়ে থাকবেন সে তার স্বামীর দিকে, তার অন্যদিকে সে তার চোখ মুভ করবে না, শুধুমাত্র স্বামীর প্রতি এতটাই ফিদা থাকবে, ওনার দিকে সে তাকিয়ে থাকবে। আর জান্নাতি নারীগণ অত্যন্ত লাজুক প্রকৃতির হয়ে থাকবে, যেটা এই আয়াত থেকে যেটা জানা যায় বা হাদিস থেকে যেটা জানা যায়। তো এই হচ্ছে মূল বিষয়টা। তার মানে কি, আপনি অল ইন অল পেয়ে যাচ্ছেন আল্লাহর কাছে, তার মানে আপনার তো আর চাহিদা থাকতেছে না কোনো। আচ্ছা, এবার আসি একাধিক পুরুষের যে চিন্তাটা, এই নোংরা, এই অসুস্থ চিন্তাধারাটা শুধুমাত্র ইহকালই। জান্নাতে এই ধরনের থিঙ্কিং আপনার থাকবেই না। এই অরুচিকর চিন্তাধারা, এই নোংরা চিন্তাধারা, একাধিক পুরুষের প্রতি অ্যাট্রাকশন হওয়া, যার জন্য আমাদের দেশে দেখবেন যে অনেক নারীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, তারপর জিনায় লিপ্ত হচ্ছে, অথবা দেখা গেছে যে আপনার একাধিক পুরুষের প্রতি আসক্ত হচ্ছে, নিজ স্বামী ব্যতীত অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, বা যারা প্রেম করতেছে অনেক নারী দেখবেন একাধিক পুরুষের প্রতি তাদের অ্যাট্রাকশন। অর্থাৎ এক কথা, একাধিক পুরুষের প্রতি যাদের চরিত্র, যে সকল নারীদের, তো জান্নাতি নারীদের ক্ষেত্রে এগুলো থাকবে না। তারা একজন স্বামী পেয়েই সম্পূর্ণ তৃপ্ত থাকবে। আশা করি আমার এই দুইটা উদাহরণের মাধ্যমে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক পুরস্কার দিবেন, যেটা সূরা আশ-সাজদা 17 নম্বর আয়াত থেকে বলা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে আমি জান্নাতীদের জন্য এত সুন্দর অকল্পনীয় বস্তু উপহারস্বরূপ রেখেছি, না তার চোখ কখনো চিন্তা করেছে, না তার কান কখনো শুনেছে। অর্থাৎ এমন নয়নাবিরাম, এত সৌন্দর্য, এত সুন্দর বস্তু তাদের জন্য, বা উপহার, সেটা স্বামী হোক, রিজিক হোক, বালাখানা হোক, নাজনিয়ামত হোক, যাই কিছু বলি না কেন, এত সুন্দর রেখেছেন যে আমরা আসলে কখনোই কল্পনা করতে পারবো না। এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যেটা আবার সূরা যদি আমি হাদিসে যাই, একাধিক হাদিস এটা বর্ণনা রয়েছে, যে সহিহ মুসলিমের 7049 নম্বর হাদিসে এটা কোট করা হয়েছে। আচ্ছা, তারপরে এবার আমি একটু জান্নাত নিয়ে কিছু কথা বলি, কারণ আমি জান্নাত নিয়ে যদি কথা বলি, আমি আশা করি ইনশাআল্লাহ একেবারে টানা 8, 9, 10 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবো জান্নাত নিয়ে যদি কথা বলি। তো অত কথা বলা সম্ভব না, আর আপনাদের এত ধৈর্য থাকবে না। তারপর আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলি আর কি জান্নাত সম্পর্কে। তো যেটা আমি যদি সহিহ হাদিসের 7022 নম্বর হাদিসে কোট করা হয়েছে সহিহ মুসলিমের, যেটা আপনার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের চারিদিক ঘিরে রয়েছে দুঃখ, কষ্ট এবং দরিদ্রতা, আর জাহান্নামের চারিদিকে রয়েছে ধনী শ্রেণীর, অর্থাৎ সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, বিলাসবহুল জিন্দিগি, যেটা জাহান্নামকে ঘিরে থাকবে। উক্ত কথা দিয়ে এটাই আল্লাহ রাসূল বুঝিয়েছেন আমাদেরকে যে জান্নাতের অধিকাংশই থাকবে হতদরিদ্র যারা, তারা অর্থাৎ যারা দুনিয়াতে দুঃখ কষ্ট করেছে, অভাব অনটনে রয়েছে, যারা দিন আনে দিন খেয়েছে, কিন্তু এত কষ্টের পরেও যারা আল্লাহর ইবাদত বন্দিকে থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কখনো উদাসীন ছিলেন না, ওই সকল ব্যক্তিদের দিয়ে কি জান্নাত পরিপূর্ণ করা হবে। আর জাহান্নামের চারিদিকে আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য কথাটা এই জন্য বলা হয়েছে, অর্থাৎ জাহান্নামে অধিকাংশ হবে ধনী শ্রেণীর লোকেরা, অর্থাৎ যারা প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড বিলাসবহুল জীবনযাপন করেছেন, দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি জৌলুস উপভোগ করেছেন, অর্থাৎ অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করেছেন, যার কারণে আপনারা যারা
এই আল্লাহর প্রতি উদাসীন ছিলেন, আল্লাহ রাসূলের প্রতি উদাসীন ছিলেন, আল্লাহর ইবাদতের প্রতি উদাসীন ছিলেন, ঠিকমতো আল্লাহর ইবাদতের এক কথায় আল্লাহর ইবাদত প্রতি গাফেল ছিলেন। সোজা কথা, আল্লাহর যে ইবাদত বন্দিগি সেগুলো কখনই করেননি। এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুনিয়াবি জৌলুস পেয়ে, দুনিয়াবি বিলাসবহুল জীবনযাপন পেয়ে। ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। উক্ত হাদিস থেকে এটাই প্রমাণিত। তো আসলে আমি জান্নাত নিয়ে যদি কথা বলি, ইনশাল্লাহ আমি টানা 7-8 ঘন্টা কথা বলতে পারবো। আর যতটুকু আমার মধ্যে মজুত রয়েছে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, এবং যদি আমি বিভিন্ন সহিহ হাদিসগুলোর রেফারেন্স দিয়ে কথা বলি, তো এত বিস্তারিত কথা বলা যাবে না, যেহেতু অত বড় ভিডিও করলে কেউ কারো শোনারও ধৈর্য থাকবে না। তারপর আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি কয়েক মিনিটের মধ্যে, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে যতটুকু বলা সম্ভব আর কি। অর্থাৎ কিছুটা তথ্য আপনাদের দিকে, যেমন আপনার জান্নাতের, যেটা সহিহ মুসলিমের 7039 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যে আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে যেই ব্যক্তি অর্থাৎ যে দলটা প্রথম যে দলটা যাবে তাদের চেহারা হবে একেবারে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত থাকবে, মানে তাদের চেহারা দেখে নূর চমকাতে থাকবে পূর্ণিমার আলোর মতো। দ্বিতীয় যে শ্রেণীটা যাবে সেটা হচ্ছে আকাশের যে উজ্জ্বল নক্ষত্র, সেই নক্ষত্রের মতো আলোকিত থাকবে। আচ্ছা, তারপর আমরা যদি আপনার সহিহ মুসলিমের 7039 নম্বর হাদিসে যাই, তারপর 7048 নম্বর হাদিসে যাই, ওই উক্ত 48 এবং 39 নম্বর হাদিস, উক্ত 48 এবং 49 নম্বর হাদিস থেকে এটা জানা যায় যে জান্নাতীরা হবে আপনার এই সকলে হবে কি আমাদের পিতা আদম আলাইহিস সালামের যে আকৃতি, সেই আকৃতিতে তারা হবে। অর্থাৎ তাদের দৈহিক গঠন হবে 60 হাত লম্বা, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত, এবং তাদের বয়স হবে, নারী পুরুষের বয়স হবে 33 বছরের তাগড়া যুবক এবং যুবতী। তাদের বয়স থাকবে সমান, তাদের হাইট থাকবে সমান। এটা হচ্ছে জান্নাতি নারী পুরুষদের আকৃতি আর কি। তারপর যেটা আপনার সহিহ মুসলিমের 7033 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতীদের যে বালাখানা এত সুন্দর করে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখবেন। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, আপনারা যেমন এইখান থেকে কি বলে আল্লাহর মানে অর্থাৎ আকাশের চাঁদটাকে যেমন সুস্পষ্টভাবে দেখতে পারেন, আকাশের নক্ষত্রগুলো খুব সুন্দরভাবে দেখতে পারেন সুস্পষ্টভাবে, তারকারাজি হোক বা আপনার চাঁদ হোক দেখতে পারেন, ঠিক জান্নাতীরাও কি জান্নাতীকে তাদের বালাখানাগুলো এরকম স্পষ্ট দেখতে পাবে, যত সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখা হয়েছে। তারপর আরও হাদিস থেকে যেটা জানা যায় যে জান্নাতীদের জন্য এক শ্রেণীর কিশোরী থাকবে যারা তাদের সেবায় নিয়োজিত থাকবে প্রতিনিয়ত। তাদের বিভিন্ন রকম বালাখানা তাদের সামনে উপস্থাপন করতেছে, নিয়ে আসতেছে, এরকম কিছু দৃষ্টান্ত থাকবে। এরকম করে এক শ্রেণীর কিশোর এবং কিশোরী থাকবে তাদের সেবায় নিয়োজিত। তারপর জান্নাতের প্রত্যেকটা নারীগণই হবে অত্যন্ত অনিন্দ সুন্দর নারীগণ। তাদের প্রায় সময় এই উদাহরণটা আসছে যে ডাগর চক্ষু বিশিষ্ট, অর্থাৎ তাদের চোখগুলো হবে অত্যন্ত আসলে মানে যেটা প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। যেটা আপনি সূরা আশ-সাজদায় যদি 17 নম্বর আয়াতে যাই, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জান্নাতীদের জন্য এমন কিছু বস্তু, অকল্পনীয় বস্তু তাদের জন্য উপস্থাপন করব বা রেখে দিয়েছি, যা তারা কখনো কান দিয়ে কখনো শুনেনি বা চোখ দিয়ে কখনো তারা এরকম দেখেনি বা যারা কখনো চিন্তাও করতে পারবে না। তাদের জন্য এত সুন্দর নয়নাবিরাম, এত সুন্দর বস্তু আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি। উক্ত হাদিস থেকে এটা জানা যায়। তাছাড়া আপনার জান্নাতে যেটা সহিহ মুসলিমের আপনার 7041 নম্বর হাদিস থেকে যেটা কোট করা হয়েছে, উক্ত হাদিস থেকে জানা যায় জান্নাতে কোনো রকম আপনার কোনো অসুস্থতা থাকবে না, প্রস্রাব পায়খানা থাকবে না, হাঁচি কাশি কোনো রকম অশান্তি থাকবে না। সোজা কথা, ওইখানে কি শুধুমাত্র আপনার আরামি জিন্দেগি থাকবে। এমনকি আপনার বয়স কখনো বাড়বে না, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট একটা বয়স দেওয়া হবে, যৌবন দেওয়া হবে, সেই যৌবনে অনন্তকাল থাকবে, যৌবনের কোনো কমতি হবে না, একই অবস্থায় থাকবে। তারপর যেটা আপনার সূরা আল আরাফেরও আপনি 43 নম্বর আয়াতে এটা সম্পর্কে আপনারা যদি দেখেন, ওটার অনুবাদ বা তাফসীর দেখেন, তাহলে এটা বিস্তারিত ব্যাখ্যা সেখান থেকে জানতে পারবেন। তারপর জান্নাতের আপনার যেটা সহিহ মুসলিমের 7030 নম্বর হাদিসে কোট করা হয়েছে, উক্ত হাদিস থেকে এটা জানা যায় যে জান্নাতের ফাঁকা স্থানটাতে এমন একটা বৃক্ষ রয়েছে যে বৃক্ষর প্রশস্ততা এতটাই বেশি যে আপনার গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি কেউ কোনো দ্রুতগামী হর্ষ 100 বছর ধরেও যদি আপনার চলতে থাকে, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এরকম একটি গাছ রয়েছে জান্নাতে। তারপর আরও একটা বিষয় যেটা আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে জান্নাতের যেটা আপনার সহিহ মুসলিমের 7050 নম্বর হাদিসে কোট করা হয়েছে
যে জান্নাতে একটা মুক্তার তাঁবু থাকবে, অত্যন্ত সুন্দর মুক্তার তাঁবু থাকবে। সেই মুক্তার তাঁবুটার দৈর্ঘ্য হবে আপনার 60 মাইল দৈর্ঘ্য থাকবে। আবার নিচ থেকে উপরের দিকে উচ্চতাও থাকবে 60 মাইল। তো সেই তাঁবুতে প্রত্যেকটা সুন্দরী রমণীগণ, স্ত্রীগণ সেখানে তাঁবুর বিভিন্ন বিভিন্ন কর্নারে থাকবে এবং সেখানে কি করবে, মুমিন বান্দারা বা জান্নাতি পুরুষরা বা স্বামীরা সেখানে গমন করবে, তাদের সাথে সাক্ষাৎ করবে। সেক্ষেত্রে একজন নারী আরেকজন নারীকে দেখতে পাবে না। প্রত্যেক নারী কি তার পুরুষকে সে ভোগ করবে এবং তার সাথে তাদের সাক্ষাৎ হবে, তাদের মিলন হবে। উক্ত যে মুক্তা তাঁবুর কথা বলা হয়েছে। তারপর আমরা যদি আপনার রিয়াদে যাই, সহিহ মুসলিমের 7055 নম্বর হাদিসে যাই, যেখান থেকে জানা যায় যে আপনার এই প্রত্যেকটা জান্নাতি নারী পুরুষ হবে পিতা আদম আলাইহিস সালামের মতো আকৃতি হবে, সবার 60 হাত উচ্চতা হবে। তারপর আপনার যেটা সহিহ মুসলিমের সহিহ জামে আত-তিরমিজির 2526 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে জান্নাতের প্রত্যেকটা কি বলবো, যেটা ঘর বাড়ি যেগুলো নির্মাণ করা হবে, যে ইটাগুলো হবে, এগুলো সব হবে কি আপনার সোনা এবং রূপার দ্বারা ইটগুলো থাকবে। এবং জান্নাতের যে মাটিগুলো থাকবে সেগুলো জাফরানের থাকবে, জাফরানের কালার থাকবে। এমনকি জান্নাতীদের যে আপনার যে গায়ের যে ঘাম থাকবে, সেই ঘামের ঘ্রাণ থাকবে মেশকের ঘ্রাণের মতো। সুবহানাল্লাহ, এতটাই সুন্দর। তারপর আরো একটি হাদিস থেকে যেটা জানা যায়, জান্নাতীরা যখন আপনার বাজারের উদ্দেশ্যে যাবে, জান্নাতে বাজার থাকবে, তো সেই বাজারটা ওই বাজার না যে বাজার এখন আমরা হয়তো বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করে আসি, সেরকম ওরকম না। কেননা জান্নাতীদের জন্য সবকিছু চাওয়া মাত্র সেটা তার সামনে উপস্থিত হবে, সুতরাং তার বাজার থেকে কিনা ক্রয় করে আনতে হবে, বিষয়টা এরকম না। সেই বাজারটা হবে এরকম, সেই বাজারে যখন একটা পুরুষ যাবে, সেই বাজারে যখন যাবে তখন সেই পুরুষটা পূর্বে যতটুকু সুন্দর ছিল, তার গায়ের গ্রান যতটুকু সুন্দর ছিল, গ্রান যতটা আকৃষ্ট করার মতো ছিল, তার চেয়ে ওইগুলিকে দ্বিগুণ আপডেট হয়ে আসবে। অর্থাৎ ওই বাজারে যাবে সে আপডেট হওয়ার জন্য, তার সৌন্দর্য, তার দেহের গ্রান, এগুলো সে নতুনত্ব নিয়ে আসবে তার স্ত্রীর কাছে। এবং যে স্ত্রীগণ তার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করবেন যে আমার স্বামী বাজার থেকে আসবে, জান্নাতি বাজার থেকে আসবে, এসে আবার দেখবে যে এই যে অপেক্ষামান যে স্ত্রীটা, সেও কি তার চেয়ে আরো অনেক সুন্দরী হয়েছে, তার দেহের গ্রানও অনেক সুন্দর হয়েছে, প্লাস দেখতেও সে আগের চেয়ে আরো সুন্দর হয়েছে। তার মানে কি দিন যাবে, অর্থাৎ তার মধ্যে আপডেট তারাই হতে থাকবে। অর্থাৎ আল্লাহ এরকম সিস্টেম করে দিবে, আমরা আকৃষ্টতা কখনোই কমবে না, তাদের প্রতি অলওয়েজ ফিদা থাকবে। এবং সময় যত অতিক্রম হবে, আমরা যেমন এখন দেখে গেছি স্বামী স্ত্রীরা 10 বছর 15 বছর 20 বছর পরে দেখা গেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাই বোনের মতো হয়ে যায়, তাদের মধ্যে সেই রোমান্স থাকে না, সেই এনজয় করার মধ্যে কিছু থাকে না, মেন্টালিটি থাকে না, একজন আরেকজন প্রতি খুঁটিনাটি খেচার চিল্লা চিল্লি প্যান জ্ঞান এগুলো থাকে, এগুলো না। তার মানে কি দুনিয়াতে দেখবেন যে যখন প্রথম বিয়ে হয়, স্বামী স্ত্রীর প্রতি যে একটা অ্যাট্রাকশন থাকে, একে অপরের প্রতি ভালোবাসা, তারপরে আপনার কি বলবো ভালোবাসা আদান প্রদান হোক, মানে একে অপরের প্রতি অ্যাট্রাকশন হোক, দৈহিক চাহিদা হোক, যাই কিছু বলি না কেন, সেগুলো থেকে অফুরন্ত থাকে প্রথম অবস্থায়। একটা সময় সেগুলো কি ঘাটতি হতে থাকে। আর জান্নাতের ক্ষেত্রে কিছু তার উল্টোটা, অর্থাৎ দিন যাবে, ওই যে বাজার ঘুরে আসবে, সে নতুনত্ব হয়ে যাবে, তা সে আপডেট হয়ে আসবে, তার কাছে কি সে তার প্রতি আরো বেশি ফিদা হয়ে পড়বে, স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি। এটা হচ্ছে বিষয়টা আর কি। আর যে শত্রুগণের কথাটা বলা হয়েছে, বিষয়টা আসলে এরকম যে শত্রুগণ আসলে তারা স্ত্রী হবে না, তারা তার সেবার জন্য নিয়োজিত থাকবে, স্ত্রী থাকবে, বিশেষ তারাই থাকবে। এটা হচ্ছে বিষয়টা আর কি। তো আমি আসলে কি জান্নাত নিয়ে যদি অনেক বেশি কথা বলি, আর অনেক কথা আছে, এত কথা বলা যাবে না। আর বিস্তারিত যদি এক একটা সাবজেক্ট ওয়াইজ যদি কথা বলি বা আয়াত অনুযায়ী কথা বলি, তাহলে অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে, এর জন্য এত বড় করা যাবে না।